আমার স্বামী কোনো বাড়ি কাজ করতে পারে না। কারণ যদি অটো বন্ধ করে দেয়, আমরা গরিব মানুষ, আমরা কি করে খাবো? এই 18 লাখ ড্রাইভার যদি আপনি অটো বন্ধ করে দেন, 18 লাখ লোক কি করবে? সার্জেন আছে, ট্রাফিক আছে, তারা গাড়ি হুন্ডাতে দৌড়ায় গাড়িগুলো ধরে। ওপার হইলো আইনের লোক, আমি এপার ঘুরে আইতাছি, ঠিক আছে? আমার এই কোলাপানে আইতে দিব না। অটো চালায় কিন্তু হাজার হাজার ছেলেরা কিন্তু ভালো হয়ে গেছে। যারা বাবা মদ গাঁজা খাইতো তারা ভালো হতে চাইতেছে, তাদেরকে ভালো হওয়ার সুযোগ দেন। আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা যাতে শান্তি শৃঙ্খলভাবে রাস্তাঘাটে অটো চালাইতে পারি, যারা আমাদের কেউ বাধা দিতে না পারে। আছে, মাও আছে, বাপ আছে, অটো না চলাতে দেন না, কিন্তু আমরা একটা চাকরি দেন না, একটা রাস্তার কাম দেন, একটা কাজ দেন, আমরা করে খাই। এটাও আপনারা দিবেন না, তাহলে আমরা ওই লোক গেলে ব্যাটারি নেবেন। আমাদের ঠিক আছে 15 লাখ অটো আছে ঢাকার ভিতরে, 15 লাখ অটোতে 18 লোক আছে ড্রাইভার। এই 18 লাখ ড্রাইভার যদি আপনি অটো বন্ধ করে দেন, 18 লাখ লোক কি করবে? হাইকোর্ট থেকে মানা করে দিচ্ছে গাড়ি চালানো। অটো চালায় কিন্তু হাজার হাজার ছেলেরা কিন্তু ভালো হয়ে গেছে। যারা খারাপ ছেলে ছিল, যারা কৃষি স্টুডেন্ট ছিল, যারা চিন্তাই করতো, যারা চুরি করতো, তারা কিন্তু গিয়ে অটো বাইরে তারা ভালো হয়ে গেছে। আমরা কি এখন আপনার পকেটে মোবাইল নিয়ে যাবো, নাকি হয়তো পকেটে মানি রেখে যাবো? আমরা চিন্তাই করতে হবে। আমার মন্তব্য হলো নাকি আপনার এই গাড়িগুলো মানে অনুমত মানে কি আমরা যেটুকু আমরা করতে পারি ততটুকু মানে কি উঠাও অনেকে আমরা কোনো দুর্ঘটনা অনেকে না হয়। আপনি কি করেন? হ্যাঁ, অটো চালান। আপনি আজকে এই যে রাস্তা অবরোধ করছেন কেন আপনারা? অবরোধ করছি অবরোধ করতেছে আমরা রাস্তার ভিতরে আমরা অটো চালাতে দেয় না, আমরা গাড়ি ঘোড়া নিয়ে গেলে তার ছিঁড়ে যায়, ব্যাটারি গাড়ি নেয়। আমরা তো ঋণ করছি, কিস্তি উঠে টাকা দিয়ে গাড়ি কিনছি, এটা তো সরকারে তো আগে করে নেই। আমি চাচ্ছি যে ওনাদের অটো রিক্সা আপনারা সরকার অবৈধ করছে, ওনারা একটা বিকল্প চাচ্ছে যে আমরা সমস্যা নেই, আমরা অটো চালাবো না, কিন্তু আমরা আমাদের বিকল্প পেট চালানোর জন্য আমার পরিবার চালানোর জন্য আমি কী করবো? আজকে আমি কী করবো? আমি বলতে চাইছি যে গরিব মানুষের যে অসহায় মানুষ, এরা যে অটো চালায়, এদেরকে মানে নিয়ন্ত্রণভাবে অটো চালাতে পারে। এই সরকার যেন, যেই সরকার যেন মানে রাস্তায় যেতে পারে, যে রাস্তাতে যাইতে পারে, একটা ম্যাপ করে দেব যে এই পর্যন্ত তোমার আসতে পারবা, এর আসতে পারবা না, এরা একটা ম্যাপ করে দেব। ম্যাপ করে দিলে এরা এই আইন মতো চলবে। সার্জেন আছে, ট্রাফিক আছে, তারা গাড়ি হুন্ডাতে দৌড়ায় গাড়িগুলো ধরে। গাড়ি ধরে ব্যাটারি খুঁজে নিয়ে যায়, গাড়ি নিয়ে যায়। আগে তো গাড়িগুলো দিত, এখন গাড়িগুলোও দেয় না। একটা গাড়ির দাম 70-80-90 হাজার টাকা। আমরা কিস্তি লইয়া গাড়ি তুলি, এই কিস্তিটা আমরা কোথা থেকে দেয়? চুরি করতে হবে না, ডাকাতি করতে হবে না। তাহলে এখন আমাদেরকে একটা কর্মসংস্থান দেব, আপনারা আমার গাড়ি চালাতে দিত। আমাদের দুইটা একটা কইরা দেব, নাইলে আমাদেরকে সেনাবাহিনী আছে বেরোস ফাড়িতে মেরে ফেলাম। বাঁচবো না, এমনি মরে যাও, এমনি থাকাতে মরে যাও ভালো না। এমনি যদি আমাদের অবস্থা থাকে আমাদের কষ্ট থেকে মরে যাওয়াই ভালো। একটা সিস্টেম করে দেব, যেমন ধরেন কাঠ করে দেব, আমরা কাঠে চালাবো, সমস্যা নেই। কিন্তু ওনারা কিছু না করে মানে 2-1 দিনের ভিতরে বন্ধ করে দিচ্ছে, খারাপ গাড়ি বন্ধ করে দিচ্ছে। আমার স্বামী অসুস্থ, আমার গ্রামের মধ্যে শ্বশুর থাকে, আমার 4টা ননদ, আমার 2টা সংসার চালাতে হয়। আমি মহিলা মানুষ 5 লাখ টাকা কিস্তির থেকে লয়া, এরপর আমি 13টা অটো নামাইছি। এই অটোগুলো দিয়ে আমি ভাড়া দিয়া চলি, কোনো রকম সংসার চালাই। আমার স্বামী কোনো বাড়ি কাজ করতে পারে না, কারণ যদি অটো বন্ধ করে
যারা কি হেরোইন অটো চালায়। গাঁজা খাইতো, মদ খাইতো, হিরোইন খাইতো, বাবা খাইতো, তারা এখন সব অটো ড্রাইভার। একবার করে জেল খাইতে আইছে, একবার করে জেল খাইতে আইছে, জেল খাটার পর তারা ভালো হয়ে গেছে। এই দেশে কি ভালোর দাম নাই? আপনারা কি আমাদেরকে ভালো থাকতে দিবেন না? আমরা রুট যেদিকে আছে সেদিকে আমাদের অটো চলবে। এটা আমাদের লড়াই, এটা আমাদের আন্দোলন। আমরা চাই এই দেশ শান্তিতে থাকুক, এই দেশ ভালোভাবে থাকুক। আমরা চাই না এই দেশে কোনো বিভ্রান্তি হোক। আমরা চাই অটো চলুক। সাধারণ মানুষ যারা বাবা মদ গাঁজা খাইতো তারা ভালো হতে চাইতেছে, তাদেরকে ভালো হওয়ার সুযোগ দেন। পাবলিক পেটে ভাব না থাকলে বাপকে বাপের হচ্ছে না। এটা আমাদের দাবি। রুট যেদিকে আছে সেদিকে আমাদের অটো যাবে। একমাত্র হাই রুট ছাড়া সব দিকে আমাদের অটো চলবে। হাইকোর্টের যে একটা রায় 3 দিনের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে সকল অটোকে 3 দিনের মধ্যে আলটিমেটাম দিয়েছিল যে বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু শ্রমিকরা তাদের যে হাইকোর্টের যে রায়, এই রায়কে প্রত্যাখ্যান করে আজকে সকাল থেকে মোহাম্মদপুর সহ সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু শ্রমিকদের আন্দোলন চলছে। তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের দাবি ছিল 3টি। তাদেরকে পুনর্বাসন ছাড়া কোনোরকম গাড়ি উচ্ছেদ না করার জন্য বলা হয়েছিল শ্রমিকদের প্রথম নম্বর দাবি। দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে নতুন কাজের বিকল্প তৈরি করতে হবে। বিকল্প তৈরি না করে হুটহাট গাড়ি ডাম্পিংয়ে নেওয়া চলবে না। তৃতীয়ত বিষয় হচ্ছে সারা দেশে কিছু ছাত্র দিয়ে কিন্তু সারা দেশে অটো যে ব্যাটারি, সেই ব্যাটারি খুলে নেওয়া হচ্ছে। এটা কার নির্দিষ্ট হচ্ছে? এগুলা যেন সরকার এবং রাষ্ট্র যেন শ্রমিকদেরকে অবগত করে এবং একই সাথে হাইকোর্টের যে রায়, এই রায় যেন প্রত্যাহার করে একটা নির্দিষ্ট পরিকল্পনা মাফিক এখানে শ্রমিকদেরকে বিকল্প ব্যবস্থার মধ্যে এনে কিভাবে গাড়ি তৈরি করা যায় শ্রমিকদের। আচ্ছা, আপনি তো একজন ছাত্র, তো আপনি তো এই যে একটু আপনার বক্তব্যে আমরা যে বুঝতে পারলাম যে কিছু কিছু ছাত্র, নামধারী ছাত্র, তারা আপনাদের এই নাম ব্যবহার করে যে এই যে ব্যাটারিগুলো খুলছে বা এই ধরনের কর্মকাণ্ড করছে, এ বিষয়ে আপনি কি বলবেন? আমি বলবো যে ছাত্ররা আজকে অটোরিকশা শ্রমিকদের যে ব্যাটারি খুলে নিয়ে যাচ্ছে, এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রথমে এই কারণেই, কারণ 2024-এর যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থান ছাত্ররা শুরু করলো একটা সময় যখন কারফিউ এবং যে রাষ্ট্রের যে নিপীড়ন, সেই নিপীড়নের মুখে এই শ্রমিকরা যদি, এই সাধারণ মানুষ যদি ছাত্রদের যদি পাশে যদি না দাঁড়াতো, তাহলে আজকে হয়তো আমরা একটি ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে কারা ধরে?
করে কারা কারা? ছাত্ররা এটা দেখো চলে দেখো ডিউটিতে দিছে কালকে আমার 8 নম্বর ব্রিজের কোনায় আমার ওপার হইলো আইনের লোক আমি এপার ঘুরে আইতাছি ঠিক আছে আমার এই কোলাপানে আইতে দিব না ছাত্রনে ফোন করে আমি কই আমি তো ওপার যাই নাই আমার ছাত্রনে ফোন করে কয় তোরে ধরাই দিব সেখানে আমার নত স্বীকার করতে হয় কেন মানে ওরা কি সন্ত্রাসী আইন আছে আইনের আমরা শ্রদ্ধা করি আইনের শ্রদ্ধা করি কিস্তি না দিতে পারলে বসে থাকে কিস্তির অফিসাররা আমাকে বাসায় দেয় আর এই ধারে ছেলেরা আমাকে ব্যাটারি খুলে রেখে দেয় আমাকে চাবি রাখতে দেয় আমরা কিস্তি দিতে পারি না বাসায় দেয় কিস্তির অফিসাররা এরকমই চলছে মোহাম্মদপুরের চৌরাস্তায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা রয়েছেন অবস্থান করেছেন তারা অটোরিকশা চালক, তারা তাদের দাবি হচ্ছে যাতে তাদেরকে সব জায়গায় ফ্রি করে দেওয়া হোক, তারা যাতে সব জায়গায় গাড়ি নিয়ে চলাচল করতে পারে। তো দেখতে পাচ্ছেন যে এখন মোহাম্মদপুরের চৌরাস্তায় এই ধরনের অবস্থা রয়েছে। মানুষ অনেক দুর্ভোগে পড়ে আছে, মানুষ চলাচল করতে পারছে না এই আন্দোলনকারীদের জন্য।